এক্সিট পোলে বিজেপি টিএমসি এবং টিএমসি বিজেপি কে ক্ষমতায় আসবে পশ্চিমবঙ্গে সেটা কিন্তু দেখানো হচ্ছে। এক্সিট পোল আজকের দিনে যেটাকে নোটাঙ্কি করা হয়েছে মিডিয়ার দ্বারাই, অ্যাকচুয়াল ভারতবর্ষের যে আসল ইস্যু ছিল সেটা কি ইভিএম, কোনো ভরসা নেই। ব্যালট পেপার যেটা হলে তাহলে ভালো হতো, আর आने वाला समय में ना বলছি এটা बैलेट पेपर होना चाहिए। जापान ने हमारा ईवीएम को आविष्कार किया, लेकिन वो जापान में आज तक तो वोट नहीं करा रहे। ব্রাহ্মণ 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 এখানে যে ব্রাহ্মণবাদী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, গদি মিডিয়া তাদের প্রচার প্রসার করছে। আর গদি মিডিয়া তো এদেশের মনোবাদীদের আমাদের वीवीपैट में जब हम लोग देखते हैं, जब अपना क्लिक करते हैं कि अपना बटन हम दावे हैं, तो उस जगह में हमारा जो सिंबल है वो सिंबल दिख गया, लेकिन उस सिंबल के नीचे एक निकलता है कि दो निकलता है तीन, ये बात करने के लिए कौन करेगा? দেখছি ব্যাংকে যে টাকা আছে সেই টাকা না অন্য লোক কেউ বার করে নিচ্ছে, নিশ্চয়ই করেছে। তাহলে এটা ইভিএম মেশিন ওইরকমই হচ্ছে যে আপনি 4টে ভোট দিচ্ছে তো 3টে ভোট আমাকে যাবে, এরকম করে ওরা রেখেছে। যে ব্রাহ্মণদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে আমাদের মানুষের চোখের সামনে রাখা হচ্ছে, নাচানো হচ্ছে, দেখানো হচ্ছে যে ভাই এরাই এরাই এরাই। चुनाव हुआ नहीं, कौन जीतेगा हारेगा नहीं, लेकिन पहले वहां पर मीडिया में दिखा रहा कि हम 214 लाएंगे, कोई बोल रहा हम 200 लाएंगे, कोई बोल रहा 150 लाएंगे। ये कॉन्फिडेंस कहाँ से आ रहा आपको? ভারতবর্ষে যতদিন ইভিএম লাগু থাকবে আমাদের যে বহুজন সমাজের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে জিততে দেওয়া হবে না। নমস্কার, আমি নয়ন, আপনারা দেখছেন এমএন বার্তা। পশ্চিমবঙ্গে 2026 ইলেকশন খতম হয়েছে, 4 তারিখের রেজাল্ট, কিন্তু তার আগে প্রচার মাধ্যমে এক্সিট পোল নিয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন রকম সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেগুলোকে গদি মিডিয়া বলা হয়, কেউ কেউ বলে মনুবাদী মিডিয়া, কেউ কেউ বলে ব্রাহ্মণ্যবাদী মিডিয়া, সেই মিডিয়াতে এক্সিট পোলে বিজেপি টিএমসি এবং টিএমসি বিজেপি কে ক্ষমতায় আসবে পশ্চিমবঙ্গে সেটা কিন্তু দেখানো হচ্ছে। তো আসলে এক্সিট পোল কি, সেই বিষয়ে আজকে আলোচনা করব। এখানে রয়েছেন বহুজন মুক্তি পার্টির 2টি বিধানসভার প্রার্থী এবং এখানে রয়েছে বহুজন সমাজের, এই মূল নিবাসী বহুজন সমাজের রাজনৈতিক যারা দক্ষতাবান তারা রয়েছে। আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। সর্বপ্রথম এখানে জামুরিয়া বিধানসভার প্রার্থী রয়েছেন, ওনার কাছ থেকে আমি জানার চেষ্টা করব। আচ্ছা স্যার, এই যে আজকে 4 তারিখে রেজাল্টের আগে এক্সিট পোল দেখাচ্ছে বিজেপি টিএমসি বিভিন্ন প্রচার মাধ্যমে, তো এক্সিট পোল নিয়ে আপনারা কি ভাবছেন? না, এক্সিট পোল থেকে কি বলবো, এটা বলতে কেমন লাগছে আমি তার আগে বলছি। যেরকম আমরা প্রচারে গিয়েছিলাম মানুষ কাছে বলতে গেলাম যে আমাদের পার্টি তরফ থেকে ঘোষণাপত্র নিয়ে এসছি, এটা পড়ে নেবেন, বুঝে নেবেন, ভালো লাগলে ভোট দেবেন। তারা কি বলছে, সব ঠিক আছে, আপনি খরচা কিছু দিয়ে যান, ভোট দিয়ে দেবো। মানে এমন করে রেখেছে এরা, পলিটিশিয়ানরা এত বাজে করে রেখেছে যে ভোটকে সস্তা বানিয়ে দিচ্ছে, 500 টাকা দিয়ে ভোট কিনে নিচ্ছে। প্রত্যেকটা যে গ্রামে গেলাম সব কিছু খরচা দিয়ে যান। আমি বললাম খরচা দেব না, আপনাদের অধিকার দেব। উনি বলছে হ্যাঁ তাই অধিকার দেবেন, কি দেবেন? হ্যাঁ দেবো, এই আমাদের ঘোষণাপত্র। তো এটা আমি বলি, ওরা না এত সস্তা বানিয়ে দিচ্ছে ভোটারদেরকে যে মানুষ কোনো মানুষ নয়, 500 টাকা নিবি, ভোট দিয়ে আসবি, ভোট দিয়ে যা। তো তাই বলছি এরা হচ্ছে গদি মিডিয়া, যারা মিডিয়া আছে ওদেরই লোক। ও বলছে ভাই মাসে মাসে টাকা উনাকে পাচ্ছেন, শুধু যারা কংগ্রেস কিংবা বিজেপি কিংবা টিএমসি তরফ থেকে বলে যাচ্ছেন, কিন্তু যে সত্যিকার যে মানুষ যার কি অসুবিধা তা কিছু বলছেন না। এনারা হচ্ছেন টাকা নিয়ে বলে যাচ্ছেন। এখন বলছে বিজেপি আসছে। আরে আপনি কি করে বুঝছেন বিজেপি আসছে? হ্যাঁ, ওরা জানে এই আছে না ইভিএম মেশিন সব কায়দা করে রেখেছে যে হ্যাঁ এটা তো এই টিপলে বিজেপি ভোট যাবেই, ভোট পেয়েছে, এই জন্য ওরা বলছেন গোটা মিডিয়ারা ভাই বিজেপি আসছে। এটা আমাদের ডাউট হচ্ছে, এরা সব এমন কায়দা করে রেখেছে মানুষকে বুঝে না, 500 টাকা দিয়ে ভোট কেড়ে নিচ্ছেন, আর ইভিএম মেশিনকে কায়দা করে ভোট ইচ্ছে মতো নিয়ে নিচ্ছেন। আপনারা অধিকার দিচ্ছেন, কিন্তু ওনারা বলছে যে অধিকার চাই না, টাকা চাই। এটা আমি আশ্চর্য হলাম, কেন কি ওনাদের হ্যাবিটটা এমন বানিয়ে দিলেন, অধিকার তো কেউ দিচ্ছে না, ওরা জানে অধিকার। আমি বলছি অধিকার আপনার দেব, এই বাবা সাহেব যে সংবিধান লিখেছেন
সেটা আপনার জন্য লিখেছেন। আপনি এটা ভোট এমনি দেবেন না, দয়া করে পড়ে নেবেন, বুঝে নেবেন, তারপরে ভোট দেবেন। ওরা এত বাজে করে রেখেছে, ওরা টাকা দিয়ে ভোট কিনে নিচ্ছে। মানুষ বলছে চাই ভাই যা পাচ্ছি ওইটাই ঠিক আছে, না খেয়ে মরছি, 500 টাকা পেয়ে গেলাম, যাব মদ খেয়ে নেবো, এইরকম করে করে মানুষকে এত বাজে দিকে নিয়ে যাচ্ছেন। আপনি ইভিএম এর কথা বলছেন, ইভিএম এ কি আপনাদের ভরসা নেই? না 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 না, ইভিএম ভরসা নেই। ইভিএম ভরসা হলে শুনুন, এটা বাইরে বাইরে কথা উঠছে, ইভিএম এ ভরসা নেই। ইভিএম কেন কি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেউ মেরে নিচ্ছে নাকি? অনেক জায়গায় দেখছি ব্যাংকে যে টাকা আছে সেই টাকা না অন্য লোক কেউ বার করে নিচ্ছে, নিশ্চয় করছে। তাহলে এটা ইভিএম মেশিন ওইরকমই হচ্ছে যে আপনি 4টে ভোট দিচ্ছে তো 3টে ভোট আমাকে যাবে, এরকম করে ওরা রেখেছে। ইভিএম কোনো ভরসা নেই। ব্যালট পেপার যেটা হলে তাহলে ভালো হতো। আর आने वाला समय में ना बोलची इधर बैलेट पेपर होना चाहिए, वरना देश को जो है ये 500 रुपया दे करके और मशीन में जो करिश्मा करके देश को किस ओर ले जा रहा, बहुत मतलब आश्चर्यजनक बात है। ধন্যবাদ। রানীগঞ্জ বিধানসভার যিনি প্রার্থী তিনি কি বলছে এই বিষয়ে আমি ওনার সাথে কথা বলবো। क्या लगता है सर, एग्जिट पोल में अभी दिखा रहा बीजेपी टीएमसी यही सब दिखा रहा, और आप लोग बहुजन मुक्ति पार्टी से रानीगंज में आप लोग इलेक्शन लड़े, क्या लगता है एग्जिट पोल में? देखिए सर, सबसे पहले आपको चैनल को धन्यवाद देते हैं, क्योंकि हम लोग का इलेक्शन तो पूरा कंप्लीट हुआ, लेकिन अभी तक कोई हम लोग के पास में आया नहीं, कोई भी मीडिया वाला नहीं, क्योंकि हम लोग पैसा नहीं दे पाएंगे। ठीक है। और दूसरा नंबर चीज रह गया कि जो अभी जो आपको जितना न्यूज खोलिएगा आप, उस न्यूज में यही चीज दिखाएगा पश्चिम बंगाल का चुनाव। तो इसमें दिखाने का मकसद एक ही है कि आदमी को किसी तरह से डाइवर्ट करना है। ठीक है। क्योंकि हम लोग को जो गुरु है वो तो बोलते हैं कि यही बात कि एक सांपनाथ है एक नागनाथ है, वो आएगा ये जाएगा, टीएमसी आएगा बीजेपी जाएगा, बीजेपी आएगा टीएमसी जाएगा, कांग्रेस आएगा बीजेपी आएगा जाएगा, यही तो चल रहा सर। लेकिन यहाँ पर असली मुद्दा जो है जो ईवीएम का, उसके विषय पर तो कोई चर्चा करता नहीं है। क्या लगता है ईवीएम में भरोसा नहीं है? कैसे भरोसा करे सर? यहाँ भरोसा करने की कोई बात ही नहीं है। जो हम लोग को ट्रेनिंग दिया गया या फिर हम लोग को जितना सीनियर लीडरशिप जो हम लोग को बताया है, या हम लोग भी जो देखते हैं या पढ़ते हैं, उस जगह में जापान ने हमारा ईवीएम को आविष्कार किया, लेकिन वो जापान में आज तक तो वोट नहीं करा रहे, अमेरिका में भी नहीं करा रहे जो सबसे धनी देश है। तो क्या हम पूछना चाहते हैं कि हमारा भारत में ही ऐसा सब मैंने शिक्षित ज्ञानी लोग हैं जो कि ईवीएम को जो सबको बात दे दिया और भारत में करा रहा? ये एक तो बहुत बड़ा षड्यंत्र है सर। नहीं नहीं, आप बहुत बड़ा बात कर रहे हैं, लेकिन जापान ईवीएम बनाया लेकिन जापान में वोट नहीं होता, लेकिन बंगाल में होता है, भारत में होता है। हाँ जी जी जी, ये इल्जाम लगा रहे हैं आप। हाँ इल्जाम ऐसा है। क्यों इल्जाम? सही बात है ये, इसमें इल्जाम लगाने की क्या बात है? नहीं तो आप इतना जो हमारा देश में सभी लोग जो चिल्ला रहे हैं कि ईवीएम हटाओ वैलेट लाओ, ईवीएम हटाओ वैलेट लो, तो क्यों आपको कान में नहीं जा रहा? नहीं, आपके लिए तो वीवीपैट लागू किया ना, वीवीपैट लागू करने से क्या हो जाएगा? तो आप लोग को पता चलता है कि वहां पर आप वोट दिए, जिस प्रार्थी को वोट दिए, जिस चिन्ह को वोट दिए, उसमें आपको दिखता है कि नहीं दिखता है? दिखता है। तब आप लोग कैसे वो सवाल कर रहे हैं? लेकिन ऐसा भी होता है ना, जब हम वीवीपैट में जब हम लोग देखते हैं, जब अपना क्लिक करते हैं कि अपना बटन हम दावे हैं, तो उस जगह में हमारा जो सिंबल है वो सिंबल दिख गया, लेकिन उस सिंबल के नीचे 1 निकलता है कि 2 निकलता है 3, ये बात का डिक्लेयर कौन करेगा? बहुत बड़ा बात बता रहे हैं। हाँ हाँ, हम तो बताएंगे, क्योंकि हम लोग मूल निवासी को जितना हम लोग हैं पिछड़े वर्ग का, उन लोग हम लोग जगाने के काम कर रहे हैं, और वैलेट से वोट होना चाहिए, ये हमारा मौलिक अधिकार है। आप एक प्रार्थी होकर इस तरह का बात आप कर रहे हैं, आपको क्या लगता है कि आप लोगों को वीवीपैट में भी भरोसा नहीं है? नहीं है तो क्या करना चाहिए? तो वैलेट लाना चाहिए, पूरे भारत में वैलेट लाना चाहिए। तो लोग तो कहते हैं, इलेक्शन कमीशन भी कहते हैं कि बैलेट इस अभी डिजिटल जमाना में ये तो बहुत टाइम लग जाएगा, बहुत पेपर का कागज का बहुत बर्बादी है, तो क्या लगता है? किसका पैसा से बर्बादी है? हमारा भारत सरकार का, हम लोग एक गरीब आदमी से टैक्स वसूलते हैं, तो उसका पैसा है ना। और दूसरा नंबर चीज आप बोलते हैं कि जैसे कि जो भरोसा नहीं है, भरोसा कैसे करेंगे? अभी तक चुनाव हुआ नहीं, कौन जीतेगा हारेगा नहीं, लेकिन पहले वहां पर मीडिया में दिखा रहा कि हम 214 लाएंगे, कोई बोल रहा हम 200 लाएंगे, कोई बोल रहा 150 लाएंगे। ये कॉन्फिडेंस कहाँ से आ रहा आपको? सही बात। ये किस लिए किया जाता है ऐसा? ऐसा करने का मतलब यही है कि हम 100% आ रहे हैं। जैसे कि आप सपोज दैट मान के चलिए, थोड़ा सा अगर कोई कैमरा या मोबाइल लेते हैं, तो वो भी क्षण भर के लिए कभी देखिएगा हैक हो जाता है, हैंग,
हैक भी होता है और हैंग भी होता है, आपको काम नहीं करता। वो मशीन क्या चीज है, नहीं हैंग होगा और नहीं हैक होगा। अभी जैसे कि हम लोग जितना आपका मान के चलिए सीसी कैमरा लगाया गया, सब हम लोग बहुत सारा बूथ में किए हैं, सीसी कैमरा लगाया गया, उसका ऑपरेटिंग कहाँ से हो रहा था, जानकारी है? टोटली निर्वाचन कमीशन के अंडर है। तो जब आप यहाँ पर लगा के वहां पर सब ऑपरेटिंग कर रहे हैं, तो हमारा ईवीएम लगा के अब ऑपरेटिंग नहीं कर पाइएगा? ये सिंपल सा बात है एकदम, लेकिन आदमी समझ नहीं रहा। बहुत बहुत ধন্যবাদ স্যার। এখানে আরো অনেকেই রয়েছে যারা রাজনৈতিক বহুজন সমাজের যারা রাজনৈতিক বিশ্লেষক বলতে পারেন বা তারা অভিজ্ঞতা রাখেন, আমি তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব। তো এখানে এই মুহূর্তে বহুজন মুক্তি পার্টির পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি রয়েছেন, ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আচ্ছা স্যার, আপনারা তো ইলেকশনে আপনারা প্রায় কয়েকটা বিধানসভায় এখানে প্রার্থী দিয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এক্সিট পোল টিএমসি বিজেপি একটা তারা দেখাচ্ছে যে কেউ ক্ষমতায় আসবে। তো এই এক্সিট পোল আসলে কেন এখানে দেখানো হচ্ছে, আগে থেকে কেন দেখানো হচ্ছে? প্রথমে আমি আপনার চ্যানেলকে ধন্যবাদ জানাই যে এখানে এত এত চ্যানেল রয়েছে, তারা আমাদের খবর নিচ্ছে না, কিন্তু আপনি এসেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। এই যে আপনি বললেন যে টিএমসি বিজেপি এই ব্যাপারটা, ব্রাহ্মণ এখানে যে ব্রাহ্মণবাদী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, গদি মিডিয়া তাদের প্রচার প্রসার করছেন। আর গদি মিডিয়া তো এদেশের মনোবাদীদের, আমাদের তো নয়। পল্লীবাসী সমাজের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রচার প্রসার কি করছে না। কারণ আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোকে হাইড করা হচ্ছে, এবং যে ব্রাহ্মণদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে আমাদের মানুষের চোখের সামনে রাখা হচ্ছে, নাচানো হচ্ছে, দেখানো হচ্ছে যে ভাই এরাই। এইটাই চলছে, এর বেশি কিছু না। নিলে আজকের তারিখে এক্সিট পোলটা কেন নিয়ে আসা হলো আজকে ভারতবর্ষের বুকে? ব্রাহ্মণবাদীদের রাজনৈতিক দলগুলোকে প্রচার করার জন্য। কেউ বলছে বিজেপি এত সিট পাবে, তৃণমূল এত সিট পাবে। হ্যাঁ, তো আমরা তো জানি যে পুরোটাই তো গেম অফ গট আপ। মানে এটা এক ধরনের মাইন্ড ওয়াশ চলছে, একদম যাতে না মানুষ প্রশ্ন করতে পারে পরে। এটাই চলছে পুরো ভারতবর্ষে, শুধু পশ্চিম বাংলাতে না, পুরো ভারতবর্ষে এটা চলছে। তো আপনারা এই মুহূর্তে কি ভাবছেন? আপনারা যে জায়গায় আজকে পশ্চিমবঙ্গে ইলেকশনে যে আপনারা প্রার্থী দিয়েছেন, আপনাদের কি মনে হচ্ছে যে কোথাও আপনাদের সিট বেরোবে, বা কি রকম জোর আপনাদের সেখানে রয়েছে? এখন আমি এই নির্বাচন প্রাককালে আমার যে 5টা বিধানসভায় আমি ক্যান্ডিডেট দিয়েছি আমরা বহুজন মুক্তি পার্টির পক্ষ থেকে, আমি 5টা সভাতে মোটামুটি কম বেশি ঘুরেছি, এবং সেই সমস্ত এলাকায় মানুষের যে মানে আমাদের প্রতি একটা যে মানে আচরণ, সেই আচরণটা আমি দেখেছি কিরকম। তারা এই যে জয় ভীম, আমাদের যে পোস্টারে দেওয়া আছে ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, সিধু কানু, বিরসা মুন্ডা, এনাদের ছবি দেওয়া রয়েছে প্রত্যেক। যখনই আমরা পোস্টার মেরেছি, মানুষ পোস্টার দেখেছে, সবাই আমাদেরকে জয় ভীম বলেছে, এবং মানুষ আমাদেরকে মানে কি বলবো, টিফিন থেকে আরম্ভ করে কোল্ড ড্রিঙ্কস, খাবার পর্যন্ত আমাদেরকে প্রোভাইড করেছে। তাহলে আমরা কি বুঝবো এখানে? তারপরেও আমরা বলছি আমরা জিততে পারবো না। কেন জিততে পারবো না? কারণ ভারতবর্ষে যতদিন ইভিএম লাগু থাকবে, আমাদের যে বহুজন সমাজের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে জিততে দেওয়া হবে না। এইটা একটা পন্থা নিয়ে চলছে গোটা ভারতবর্ষে, কারণ তারা ভয় পেয়েছে। আর সেই ভয়টা আমাদের মানে বহুজন নায়ক কাঞ্চিরামজি সেটা তৈরি করে দিয়ে গেছে। এটাই চলছে ভারতবর্ষে। স্যার, আজকের তারিখে সারা ভারতবর্ষে ইলেকশন হলে কিন্তু এক্সিট পোল দেখানো হয়, আর আজকে পশ্চিমবঙ্গের বুকে আজকে বিধানসভা ভোটেও কিন্তু একটা এক্সিট পোল দেখছি আমরা, কি মনে হয়? এক্সিট পোল আজকের দিনে যেটাকে নোটাঙ্কি করা হয়েছে মিডিয়ার দ্বারাই, অ্যাকচুয়াল ভারতবর্ষের যে আসল ইস্যু ছিল সেটা কি ইভিএম কে খতম করার আমাদের একটা দীর্ঘদিন থেকে প্রপাগান্ডা বানিয়ে আমাদের একটা প্রচার প্রসারের কাজ চলছে। ভারতবর্ষের নির্বাচন কমিশনকে আন্ডারকে সমস্ত মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, ভারত সরকার রাষ্ট্রপতিকেও দেওয়া হয়েছে ইভিএম কে হাঁটানোর জন্য। ইভিএম যাতে কোনো রকম চর্চা না হয়, সেই চর্চাকে হাইড করার জন্য